ম্যাডাম হয়ে গেছে গা 30টা টাকা দেন। এই নাও 500 টাকা দেখি রাখেন, আমার কাছে বাংটি আছে না কেন দেখে নি। এত টাকা তো বাংটি থাকার কথা না। তাড়াতাড়ি করো তো। ও মা অবিতি এগুলা তো মনে হইতেছে খাঁটি সোনা রে। মা এটা তো খাঁটি সোনা। ও মা তুমি একবারে ঠিক কথাই কইছো, মনে হইতেছে এক একটা 20 ভরি 30 ভরি 10,000 কি কইলেন? এই শোনা, তার মানে যে লোকটা আমার কাছে থেকে গেছিল ওই বেটা মনে হয় চোর, তার পিছে পিছে পুলিশ গেল, এই পুলিশের কাছে ধরা পড়ছে আর এই সোনা গুনা নিবার পারে না। আল্লাহ গো, তুমি আমার এত কোটি কোটি করে দিলা, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে গা। শূন্য কানে দোকানে বেশ আমি কোটি টাকা নিয়ে কই যাইতাছো? এই সোনার চেন নিয়ে যদি অন্য কোনো জায়গায় তুমি বেচবার যাও, মানুষ তোমার চোর মনে করে পুলিশে ধরাই দিব, তখন কি করবা? তার চাইতে ভালো আমি তোমার এই চেনগুলা প্রতি পিস 1000 টাকা করে দিব। এর মধ্যে তুমিও কিছু টাকা পাই গেলা, আমিও চেনগুলা নিয়ে গেলাম। আপনারা পুলিশের ডর দেন গে, আমি সামান্য মস্তি করে করে আমার পুলিশে ধরা দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যে কয়টা দেন দেন, 1000 করে দিবেন না? দেখি এনে কয়টা? 2টা 3টা 4টা 5টা 6 7টা আছে, তাহলে 7000 টাকা দিবেন। ঠিক আছে, তোমার আমি 8000 টাকা দিব। এই বিথি দে দে টাকাগুলো দে। ওহো মনেই তো না। এই যে গুনে নেন চল গুনা না বড় খারান। আর একটা কথা কইবার চাইতেছে, ডর করতেছে। কি কব? আর এক পলিথিন সোনা আছে, মানে ওই সোনা গুলা যদি আমি ফাঁকে বেশি তাহলে কি পুলিশে ধরবো? আরে হ ওই সোনার চেন যদি অন্য কোনো জায়গায় বেচতে যাও, তোমার তো পুলিশে ধরে নিয়ে যাবো। মা ওখানে মনে হয় আসল স্বর্ণই আছে, এক ব্যাগ। চুপ কর, এত টাকা আমি কই পাবো? আরে মা টাকা কই পাইবা মানে? তুমি কি পাগল হয়ে গেছো? ওই যে আমাগো কাছে 2 লাখ টাকা আছে না, যে ভাইয়ের চাকরির ব্যাপারে যে টাকাটা জমা করে রেখে দিছো, ওই টাকা দিয়ে এই সোনাগুলা নিয়ে নেও। পরে এই সোনা বেচা ভাইয়ের একটা চাকরিকে আমরা ইচ্ছে করলে 10-12টা চাকরি দিয়ে দিবার পারবো। আরে এটা তো আমার মাথায় ছিল না। শোনো, আমি তোমারে ওই এক ব্যাগ সোনার দাম 2 লক্ষ টাকা দিব। তুমি যদি চাও তাহলে 2 লক্ষ টাকা দিয়ে এক ব্যাগ সোনার দিতে পারো। খাইয়া কাম নাই, সোনার দাম হইব না হলে 10-15 লাখ টাকা। সেটি আমি 2 লাখ টাকা বেচবো। আমি কি বোধাই মুসিগিরি করে খাই দেখে আমি? আপনি কি জেলের ভাত খাবার চান? তাহলে খান। আবার জেলের দেয়লো ইন্না যদি আমাকে না দেন, যদি মানুষের কাছে জানি দেখলে ফকিরনি, এক কথা দিয়ে আপনাকে পুলিশের কাছে ধরাই দেবো। এই কথা কারেক্ট কইছো। তুমি এই বুদ্ধিটা আমার আগে দাও না কে? তাহলে আপনারা আমার সাথে চলেন, আমি সোনার গয়নাটি দিয়ে দিব নে। ম্যাডামরা আপনারা এনে খারান, এতরি মানুষ যদি আমগো বাড়িতে নিয়ে যায়, আশেপাশের লোক ফলো করবো যে এই বড় লোক বিটিরা এই বাড়িতে গরিবের মুসির বাড়িতে আইলো কে। আপনারা খারান, আমি সোনার ব্যাগটা নিয়ে আইতেছি। নড়াচড়া করেন না, নড়াচড়া করেন না। 2 লাখ টাকা যাবো, 2 লাখ টাকা দেখি। এই যে দেখেন, কোটি টাকা গয়না আছে। চোখ বন্ধ করে এই দিক দিয়ে যান গা। আঙ্গরে এলাকা হিরোইন গাঞ্জা খোরাইছো, তাকাবেন না, পিছন থেকে তাকাবেন না। কই যাইতেছে তো খুশি? আমার যে চাকরির জন্য 2 লাখ টাকা ছিল, ওই 2 লাখ টাকা কিনে আসছো? আরে বাবা তুই চুপ কর তো। কি চাকরি একটা না, চাকরি 20-22টা নিয়ে দেবো, তাও বাংলাদেশ না, সব বিদেশে। আমেরিকায় চাকরি করবো, দেশে চাকরি করতে পারতাছি না, আবার আমেরিকায় চাকরি করবো। তোমার যে 2 লাখ টাকা নেওয়ার কথা ছিল, 2 লাখ টাকা কি তুমি নিয়ে আসছো? আরে বাবা তুই যে কি কস না, ওই 2 লক্ষ টাকা দিয়ে তো এই দেখ ব্যাগ ভর্তি সোনা গয়না, এই যে আরো সব নিয়ে ভরছি। একটা চেন বেচমু আর তো চাকরি নিয়ে দিমু। আমেরিকা নিবি ভাই চাকরি? স্বর্ণের চেন নিয়ে আসছো মানে? দেখি তোমার স্বর্ণের চেন। মা হায় মা, তুমি এটা কি করছো?
তুমি তো এটা স্বর্ণের চেন না, এটা তো তোমার সিটি গোল্ডের চেন দিছে, এই যে রং উঠতেছে। দেহি মা দেহি দাও স্যার ইয়াল্লা মা এটা কি হলো সত্যি তো না দেখতেছি এটা কি করলাম আমি? দেহি তোমার ব্যাগে কি? তোমার তো এখানে ইট খোলা দিছে, এই যে দাও আমি তোমার ডাইলা দেখাই। হাই হাই মা, তুমি তো আমার সর্বনাশ করে দিছো মা। এত কষ্ট করে এতদিন থেকে দৌড়ায় এই চাকরিটা ম্যানেজ করছি, তাও তোমার জন্য হারাইলাম। আমি এখন যে কি করবো, আমি আব্বারে যেয়ে বলবো, আমার এই চাকরিটা তুমি আমার জন্য হারাইলা। ভাই নো যাই